আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, কিন্তু মুসলমান না হয়েও নবীর সাথে একটা সম্পর্ক তার আছে আগে থেকে। আমর ইবনুল আসের সাথে নবীর জামানায় নবীর সামনে নবুয়াত দাবিদার, মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাযযাবের সাথে একদিন মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হইলে মুসাইলামাতুল কাযযাব বলে আমর ইবনুল আসকে, এই আমর, তোমাদের বন্ধুর কাছে কি নতুন কোন সূরা নাজিল হয়েছে? কোন ওহী কি নাজিল হয়েছে তোমাদের বন্ধুর কাছে? আমর ইবনুল আস বলেন, আমি এই জায়গায় টুকু শুধু বুঝাইতে চাইতেছি, খেয়াল করেন। আমর ইবনুল আস তখন মুসলমান হয় নাই, কাফের। আমর ইবনুল আস বলেন, আমাদের বন্ধুর কাছে একটি ছোট্ট সূরা নাজিল হয়েছে, যদিও সূরাটি ছোট কিন্তু একটা অর্থবহুল সূরা নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা অর্থবহুল, তাৎপর্যপূর্ণ একটা অর্থবহুল সূরা নাজিল হয়েছে, যদিও সূরাটি ছোট, অনেক অর্থবহুল সূরা। মুসাইলামাতুল কাযযাব বলে, আমার ওই সূরাটা আমাকে একটু শোনাও দেখি। আমর ইবনুল আস বলেন, সূরাটি হলো এমন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমর ইবনুল আস কাফের হওয়ার পরেও সূরাটা শোনায় দিলেন। যখন মুসাইলামাতুল কাযযাব এই সূরাটা শুনলেন, মুসাইলামা বলে, আমর, তোমার বন্ধুর উপরে যেমন সূরা নাজিল হইছে এমন একটা সূরা তো আমার উপরেও নাজিল হইছে। বলেন নাউজুবিল্লাহ। আর আওয়াজ করে বলেন না। দুই হাত উঁচা করেন দেখি সবাই, দুই হাত উঁচা করেন, সবাই উঁচা করেন, এই সোজা করেন, সোজা নারা দেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন, বলেন আল্লাহু আকবার। মুসাইলামাতুল কাযযাব বলে, এমন একটা সূরা তো আমার উপরেও নাজিল হইছে। আমর ইবনুল আস বলে, মুসাইলামা, তোমার পরে কি নাজিল হইছে একটু শোনাও দেখি। তো মুসাইলামা বলে, আমার উপরে নাজিল হইছে ইয়া ওয়াবারু আন্নামা আতা উযনান ওয়াসাবুর ওয়াসাইরুকা হাফরুন নাফরুন। আমর ইবনুল আস কি ডাক দিয়া বলে, মুসাইলামা বলে, আমার উপরে একটা সূরা নাজিল হইছে, যে সূরাটা হলো ইয়া ওয়াবার। ওয়াবার বলা হয় একটা এমন একটা প্রাণী যেটা বিড়ালের আকৃতি, যার দুটা কান আছে আর একটা বক্ষ আছে, আর বাকি টুকু সব কুচি কালো মিষ্টি দেখতে দেখা যায়। এই যে প্রাণী, যার দুটা কান আছে, একটা বক্ষ আছে, আর যেটা দেখতে বৃষ্টি, এই সূরাটা আমার উপরে নাজিল হইছে। মুসাইলামাতুল কাযযাব বলে, আমর, এই সূরাটা শুনাইলাম, এই সূরার সম্পর্কে তোমার মন্তব্য বলো। আমর ইবনুল আস বলে, মুসাইলামা, তুমি তো জানো আমি তোমার মিথ্যাবাদিতা আর ভণ্ডামি সম্পর্কে আগে থেকেই জানি। আমর ইবনুল আস তখন মুসলমান হয় নাই, কাফের। বলে, মুসাইলামা, তুমি যে কোন কোয়ালিটির
ভণ্ড এটা তো আমি জানি, আমার আর এগুলো বলে বিশ্বাস করাইতে পারবা তুমি? তার মানে আমর ইবনুল আস মুসলমান হয় নাই, কিন্তু সূরা আসরের তাৎপর্য বুঝে। এত দামি একটা সূরা, সূরাটার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। পরিচিত সূরা, সবাই তো অপরিচিত আয়াত কইয়া ওয়াজ করে, আমি পরিচিত করে ওয়াজ করি আপনি যাতে সহজে নিতে পারেন। সূরা সংখ্যা হলো 103 নম্বর। কত? এই সূরার ভেতরে আল্লাহ তাআলা একটা কসম করছেন, কসম শুরুতে। শুধু এই জায়গায় কসম করছেন আল্লাহ তাআলা, তা না, কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করছেন। যেমন 95 নম্বর সূরা, সূরা 3 এর ভেতরে 4 কসম করছেন। ফলের কসম করেছেন, পাহাড়ের কসম করেছেন, আবার নিরাপদ শহরের কসম করছেন, নগরীর কসম করছেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা এখানে 4 কসম করছেন। আল্লাহ তাআলা কখনো কলমের কসম করছেন,